কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট বেঁধে দিয়েছে। তাই কোনোভাবেই এক মুহূর্ত সময় নষ্টে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন দ্রুত বিজেপির সদস্য পদ বাড়িয়ে নেবার চেষ্টা করছেন, কারণ লক্ষ্য পূরণ করতে হবে যে। কিন্তু এবার যা ঘটলো তার সবকিছুই ছাপিয়ে গিয়েছে। বিয়ের ছাদনাতলায় গিয়েও সদস্যপদ সংগ্রহ করছে বিজেপি নেতৃত্ব। নবদম্পতিকে বিজেপির সদস্য পদ গ্রহণ করলো জেলা সভাপতি। নবদম্পতিকে বিজেপির সদস্য পদে গ্রহণ করালো জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই চারদিকে দেখুন কি কাণ্ড, বলা চলে একেবারে হই হই রব। এই ঘটনা বীরভূমের রামপুরহাটের। কি হলো সেখানে আমরা সবাই জানি যে বিজেপির সদস্য পদ গ্রহণ চলছে এই মুহূর্তে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন এই সদস্য পদ সংগ্রহ অভিযানের শুরুতে। আর এরই মধ্যে দেখা যাচ্ছে যে এক নবদম্পতিকে বিজেপির সদস্য পদ গ্রহণ করানো হলো। বিজেপির জেলা সভাপতি অনুষ্ঠানে যোগ দিয়ে বিয়ের ছাদনা তলাতে নবদম্পতিদের মোবাইল নিয়ে মিস কল দিয়ে বিজেপির সদস্য পদ গ্রহণ করান নববধূ এবং জামাইকে। বিজেপির জেলা সভাপতি এ প্রসঙ্গে বলেছেন যে আমরা সমস্ত সামাজিক কাজের সঙ্গে মনে করছি রাজনৈতিক পার্টি যুক্ত হওয়াও একটা সামাজিক কাজ। রাজনীতি যখন বিপন্ন হয় তখন সামাজিক দিকও বিপন্ন হয়। যে ক্ষেত্রে বাংলায় একটা বর্বর সরকার চলছে, নরখাদক সরকার চলছে, এক কথায় বলা যেতে পারে সাম্প্রদায়িক সরকার চলছে। পার্টি কর্মীর তরফে তাদেরকে শুভকামনা জানানো হয়। কি বলছেন জেলা সভাপতি ধ্রুব সাহা, আসুন শোনাই। রামপুরহাট বিধানসভার নবদম্পতি তাদের আজকে বিবাহ অনুষ্ঠান ছিল, আমি আমন্ত্রিত ছিলাম। আমরা আজকে সমস্ত সামাজিক কাজের সঙ্গে মনে করছি যে রাজনৈতিকভাবে পার্টির সঙ্গে যুক্ত হওয়া এটাও একটা সামাজিক কাজ। দেশে যখন বিপন্ন হয় রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, তখন স্বাভাবিকভাবেই সকলের দায়বদ্ধতা এবং দায়িত্বের মধ্যে পড়ে যে রাজনৈতিকভাবে শক্তিশালী সংগঠন তৈরি করে রাজ্যের বা দেশের সরকারের পরিবর্তন ঘটানো। এক্ষেত্রে বাংলায় যে একটা বর্বর সরকার চলছে, নরখাদক সরকার চলছে, এক কথায় বলা যেতে পারে সাম্প্রদায়িক সরকার চলছে, একটা শ্রেণীকে মদত দিয়ে বেলডাঙার মতো ঘটনা যে সরকাররা ঘটায়, সেখানে নবদম্পতিদেরকে রাজনৈতিক দলের সদস্যতা করা অত্যন্ত প্রয়োজন বলে আমার মনে হয়। সেই কারণে আমরা আজকে রামপুরহাটের এই নবদম্পতিকে আমরা পার্টির সদস্য করেছি। তাদেরকে তাদের আগামী জীবনের সুখ এবং সমৃদ্ধি কামনা করছি এবং পার্টির প্রত্যেক কর্মীর পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। কিন্তু খুব স্বাভাবিক এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে বীরভূমে। একই গোটা বীরভূম এখন তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত। যেখানেই যাওয়া যাচ্ছে সেখানেই কাজল কেষ্ট দ্বন্দ্ব নিয়ে রীতিমতো সুর চড়ছে রাজনৈতিক মহলে। কোর কমিটির বৈঠকের পরেও যেন তাদের মধ্যে সমস্যার শেষ নেই। অনুব্রত গোষ্ঠীর একজনকে মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ কাজলের অনুগামীদের বিরুদ্ধে। দেখুন কি ঘটনা ঘটেছিল। কোর কমিটির মিটিং শেষ হতেই একেবারে কাজল অনুগামী কেষ্টর অনুগামীদের মধ্যে আবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসলো। বীরভূমের নানুর বিধানসভার বাহিরি অঞ্চলে অনুব্রত অনুগামীদের ব্যাপক মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। এই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। সমবায় সমিতির কর্মী সুজয় থান্ডার অনুব্রতর অনুগামী বলে পরিচিত। কাজল শেখের অনুগামীরা কয়েকদিন আগেই তাকে হুমকি দেবার পাশাপাশি মারধর করে বলে অভিযোগ। কিন্তু তার মধ্যেই তলায় তলায় ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। সেই কাজকে আরো এগিয়ে দিতে সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছে বিজেপি। কিন্তু তাহলে বিয়ে বাড়িতে, মানে সদস্য সংগ্রহ অভিযান চলবে বিয়ে বাড়িতে? কি বলছেন প্রতিনিধি শান্তনু হাজরা, শুনবো। বিয়ের ছাতনাতলাতেও হাজির হলেন বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। হ্যাঁ, বীরভূমের রামপুরহাটের বিধানসভার নলুটি গ্রামের মেয়ে শিউরির করিধ্যাতে বিবাহ অনুষ্ঠান ছিল। সেখানে কিন্তু হাজির হলেন, আমন্ত্রিত ছিলেন বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। আর ধ্রুব সাহা গিয়ে একেবারে দেখা গেল এক অভিনব কায়দায় চমক দিলেন। কি চমক না, দেখা গেল যে দম্পতি যে ছাতনাতলা রয়েছে সেই ছাতনাতলাতেই নববধূ ও তার যে নব দম্পতি রয়েছে তাদের কাছে তিনি হাজির হলেন। তাদেরকে প্রথমে উপহার দিয়ে আশীর্বাদ করেন,
তারপরে দেখা গেল বীরভূমে বিজেপি জেলা সভাপতি তাদের মোবাইল থেকে মিস কল দিয়ে বিজেপি সদস্য পদ গ্রহণ করালেন এবং সেখানে তিনি কিন্তু আরও অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিল বীরভূম বিজেপির তরফ থেকে। রীতিমতো সেই বিবাহ অনুষ্ঠানে সদস্যপদ গ্রহণ করানোর পর তারা কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানে খাওয়া দাওয়া করলেন। একই সঙ্গে বিভিন্নভাবে অনুষ্ঠানের মধ্যে আরও যে সকল মানুষ আশা করছে এসেছিলেন সেই সকল মানুষের সঙ্গেও কিন্তু তারা দেখা সাক্ষাৎ করেন। এমনকি বিবাহ অনুষ্ঠানকে একবারে রাজনৈতিকভাবেই তিনি নিয়েছেন, রাজনৈতিক প্রচারও সেরে ফেললেন ধ্রুব সাহা। তার এ প্রসঙ্গে ধ্রুব সাহা জানাচ্ছেন যে সামাজিক ও রাজনীতি একের অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন রাজনীতি বিপন্ন হয়ে পড়ে তখন সমাজ বিপন্ন হয়ে পড়ে, সেজন্যও একটি বিবাহ অনুষ্ঠানে সামাজিক দায়িত্ব রয়েছে, সেখানে গিয়েও রাজনৈতিকভাবে বা পার্টির যে পদ রয়েছে সেই সদস্য পদ গ্রহণ করানো কিন্তু একেবারে উপযুক্ত বলেই তিনি মনে করেছেন। তিনি আরও বলছেন শাসক দল সরকারকে তিনি আক্রমণ করছেন, শাসক দল সরকারকে তিনি নরখাদ্য সাম্প্রদায়িক সরকার বলছে। এখানে এই সরকারের আমলে বেলডাঙার মতো ঘটনা ঘটছে, বিভিন্ন ঘটনাকে তিনি প্রসঙ্গে তুলে তিনি কিন্তু শাসক দলকে আক্রমণ করছেন। উল্টো দিকে বীরভূমের তৃণমূল নেতৃত্ব কিন্তু তাদের তরফে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব বলছেন যে ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই চমক দেখিয়ে খবরের শিরোনামে আসতে চাইছে, আর এই খবরের শিরোনামে আসার জন্য এই ধরনের কার্যকলাপ করছে। আদৌ তারা কি সদস্যপদ নিজের মন থেকে গ্রহণ করেছেন ওই নবদম্পতি? এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে তৃণমূলের নেতৃত্বরা। তবে এই অভিযোগকে অস্বীকার করছে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা রয়েছি, ছবি দেখলেই স্পষ্ট যে এই নবদম্পতি কিন্তু বিজেপি সদস্য পদ গ্রহণ করার পর বেশ খুশি আপ্লুত। তার জন্য আমরা এই নবদম্পতিকে বীরভূম বিজেপির তরফ থেকে শুভকামনা ও শুভেচ্ছা জানাই, এই মন্তব্য তিনি কিন্তু করছেন। অন্যদিকে এই বিয়ের ছাতনাতলাতেও রাজনীতি, আর এই রাজনীতি নিয়ে কিন্তু যে বীরভূমের তৃণমূল বনাম বিজেপি তা তুঙ্গেই বলা যেতেই পারে। কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট বেঁধে দিয়েছে, তাই কোনোভাবেই এক মুহূর্ত সময় নষ্টে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন দ্রুত বিজেপির সদস্যপদ বাড়িয়ে নেবার চেষ্টা করছেন, কারণ লক্ষ্য পূরণ করতে হবে যে। কিন্তু এবার যেটা ঘটলো একেবারেই বেনুজি, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। একেবারে বিয়ের ছাদনাতলায় গিয়েও সদস্যপদ সংগ্রহ করছে বিজেপি নেতৃত্ব। নবদম্পতিকে বিজেপির সদস্যপদ গ্রহণ করালো জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই চারিদিকে দেখুন কি কাণ্ড, একেবারে হই হই রব। আর রামপুরহাটের এই ঘটনা একেবারে নজর কেড়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।